আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পর, কুরবানির ঈদের পর মাংস খেতে খেতে আসলে অনেক মানে কি বলবো আর কি, স্বাদ মিটে গেছে আর কি। গোশ খাওয়ার স্বাদটা মিটে গেছে, তাই আজকে ছোট মাছের একটা চচ্চড়ি করছিলাম। এটা একটা বেলে মাছের চচ্চড়ি করছিলাম। তো আই থিঙ্ক এই ধরনের চচ্চড়ি আমার ফ্যামিলিতে সবাই আমার হাতের চচ্চড়িটা খুব পছন্দ করে। তো আমি কিভাবে চচ্চড়িটা করছি, সাথেই থাকুন, দেখা যাক কিভাবে আমি চচ্চড়িটা করি। আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করবেন আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, এবং নতুন যারা ভিউয়ার্স হবেন তারা আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন দেখি কিভাবে এটা রান্না করা যায়। আজকে আমি এখানে কিছু বেলে মাছ নিয়ে নিয়েছি। ছোট ছোট বেলে মাছ, বেশি বড় নাই, আবার একেবারে ছোট না। তো এগুলো আমি আজকে চচ্চড়ি করব। তো দেখা যাক কিভাবে চচ্চড়ি করি, আমার সাথেই থাকুন। প্রথমে আমি এখানে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। বেলে মাছে আসলে বেশি লবণ লাগে না। এখানে হাফ কেজির একটু বেশি বেলে মাছ আছে, আমি 1.5 স্পুন মতো দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদ 1 স্পুন, আর অল্প একটু দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু তেল, সয়াবিন তেল। আসলে চচ্চড়িতে একটু তেল বেশি লাগে, তাই আমি এখানে 1.5 স্পুন ইউজ করেছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ মতো পেঁয়াজ কুচি ইউজ করব। পেঁয়াজটা যত বেশি দেওয়া হবে তত বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন কুচি। আসলে এটা 1 কাপ বললে ভুল হবে, এটা পুরোপুরি 1 কাপ না। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আসলে গরুর মাংস খেতে খেতে, মানে কুরবানির পর থেকে গরুর মাংসটা খেতে খেতে এখন একটু ঝাল ঝাল তরকারি খেতে খুব ইচ্ছা করছে, এই জন্যেই আর কি। আর আমি এখানে সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো ইউজ করব। এই যে ছোট্ট একটা স্পুনের 1 স্পুন। এটা কেউ দেয় কি না জানি না, তবে আমি দিই। আমার কাছে এই টেস্টটা ভালো লাগে। এবার আমি এই সবগুলোকে হাত দিয়ে সুন্দরভাবে মেখে তারপরে গ্যাস ওভেনটা অন করে দিব। ততক্ষণ আমার সাথে থাকবেন প্লিজ। আমি এই যে মাছটা সুন্দরভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। এখন আমি এই আমার হাত ধোয়া, মানে হাতটা ধুবো যে পানিটা দিয়েই এটা আমি চচ্চড়িটা করে নিব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি হাতটা ধুয়ে নিচ্ছি, আর অল্প একটু পানি দিয়ে দিলাম। পুরো পানিটা আমি কিন্তু ইউজ করি নাই। আর একটু, হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিব। এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। এটা আস্তে আস্তে মিডিয়াম টু লো আঁচে হতে থাক। হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাক, একদম সুন্দর মাখা মাখা হয়ে গেলে আমি তখন এটাকে নামিয়ে ফেলবো। এবার একটু তুলে দেখি যে এটার কি অবস্থা। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু আমি কালকেই ঢাকাতে ব্যাক করেছি অনেক রাতে, সেহেতু আমি ঘরে তৈরি করা টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আমার নিজের তৈরি করা টমেটো আমি এখনও কিনি নাই, এতে টমেটোটা দিলে অনেক বেশি টেস্ট লাগে। তাই একই কথা, যেহেতু আমি নিজেই তৈরি করেছি, সেক্ষেত্রে আমি টমেটো সস এখানে দিয়ে দিলাম একটু। টমেটোটা এখনও কেনা হয়নি, নেক্সট টাইম টমেটো যখন কিনবো চচ্চড়ি করব আবার দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা। আর এটা অনেকেই পারে, এটা বলার কিছু নাই। এখন আমি এটা আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, জাস্ট এইভাবে।
এটা নতুন যারা রাঁধুনি আছেন কিংবা স্টুডেন্ট আপুরা আছেন তাদের জন্য, যারা একেবারে খাবার রান্না করতে পারেন না তাদের জন্য বলছি। আর যারা পারেন তারা তো সব কিছুই পারেন। কিংবা এটাতে যদি রিস্ক মনে হয় তাহলে আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে এই যে দুইটা হাতল ধরে জাস্ট এরকম করে ঘুরিয়ে দিলেই হবে। এই দুইটা টেকনিকই আছে। তো এটাকে আমি আবার এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর লো ফ্লেম করে দিব একেবারে। দেখতেই পাচ্ছেন আমার চচ্চড়িটা, বেলে মাছের চচ্চড়িটা অলরেডি হয়ে গেছে এবং এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং লোভনীয় লাগছে। আমি একটু টেস্ট করে দেখেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আমার থেকে অনেক বেশি ভালো হবে। আর ট্রাই করলে আমাকে অবশ্যই, আমার যারা ভিউয়ার্স আছেন আর যারা নতুন ভিউয়ার্স হবেন ইনশাল্লাহ, তারা আমাকে একটু কমেন্ট করবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।